নববর্ষের আগে উত্তর কলকাতার বুকে খুলে গেল ভূতের রাজা দিল বরের 11 নম্বর আউটলেট। তো এখানে নববর্ষে কী কী স্পেশাল থাকছে আর আজকের এই অনুষ্ঠানে কোন কোন তারকা আছে আর তারা কি খেতে ভালোবাসে সমস্ত কিছু চলুন জেনে নিই এই ভিডিও জুড়ে। ভূতের রাজা দিল বর একটা আলাদা ইমোশন, এবং জবে থেকে তারা এই বাঙালিদের খাওয়ানোর এই রীতি, এটাতে জবে থেকে তারা প্রবেশ করেছেন প্রত্যেকটা জায়গায়, যেখানে যেখানে তারা গেছেন সুখ্যাতি কুড়িয়েছেন। এমনকি আমার শ্বশুরবাড়ি দুর্গাপুর পর্যন্ত পৌঁছে গেছে ভূতের রাজা দিল বর। আমার শ্বশুর শাশুড়িকে একবার পাঠিয়েওছিলাম খাওয়া দাওয়া করতে, এবং এই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভূতের রাজা দিল বরের খাবার যখনই টেস্ট করেছি তখন কিন্তু আলাদা মনে হয়নি যে আমি যদি যাদবপুরে খাই, যাদবপুরে খেয়ে যে স্বাদটা পাই সেটা অন্য কোথাও গিয়ে বদলে যায় এমন কিছু নয়। আমি বারবার রাজীবকে এটাই প্রশ্ন করার চেষ্টা করি যে কি করে এই কোয়ালিটিটা প্রত্যেকটা রেস্তোরাঁতে, প্রত্যেকটা ব্রাঞ্চে, আউটলেটে কী করে মেনটেন করে। এমনকি যে খাবার বাড়িতে নর্মালি আমরা অর্ডার করে খাই, যেভাবে ওরা প্যাকিং করে আমাদের পাঠায়, সেটাই অনবদ্য। ভূতের রাজা দিল বর এই থিম, এই কনসেপ্টে এর আগে তো রেস্তোরাঁ হয়নি। আর আমরা সবাই জানি গোপীগাইন, বাঘাবাইন, হীরক রাজার দেশে, এগুলো আমাদের ছোটোবেলার ইমোশন। সেইটাকে এত বড় করে ম্যাগনিফাই করে এরকম একটা জায়গা হাতিবাগান, যেখানে উত্তর কলকাতার মানুষও এবার ভূতের রাজা দিল বরের খাবার চেখে দেখার সুযোগ পাবেন, এটা একটা বড় প্রাপ্তি। এবং হয়েওছে এমন একটা সময় যেখানে আমরা আর কদিন বাদে 1431-এ প্রবেশ করতে চলেছি। নতুন বাংলা বছরে সবাই চান বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করতে। তো অন্তত উত্তর কলকাতা এবং আশপাশের অঞ্চল, মানে হাতিবাগানের আশপাশে যেগুলো রয়েছে, তারা বিরাট বড় একটা সুযোগ পাবে এবার খাওয়া দাওয়া করার। আমি নিজের থেকে যখনই ভূতের রাজা দিল বর থেকে খাবার অর্ডার করে খাই, তখনই ওদের একটা স্পেশাল আলু দিয়ে মাংস আছে, পাঠার মাংস, এবং সেটা আমার দারুণ লাগে। এবং প্লেন ভাতের সঙ্গে আমি সবসময় খাই। যে কটা থালি ওরা আজ পর্যন্ত আমাদের সার্ভ করে খাইয়েছেন, কোনো থালি শেষ করে উঠতে পারিনি। মানে থালিটা এতই বড়, এবং ভূতের রাজা থালি অবভিয়াসলি তার মধ্যে তো একটা আলাদা ব্যাপার থাকবে। ওটা খুব সম্ভবত ভূতেরা সাবার করতে পারে, কিন্তু কোনো মানুষের পক্ষে একা অত বড় থালি সাবার করাটা দেখি না। নববর্ষের প্ল্যান কাজে কর্মেই কেটে যাবে, নানান রকম অনুষ্ঠান আছে, এটা ওটা আছে, আর খাওয়া দাওয়ার সাথে কাটবে। তার কারণ নববর্ষের মুখে মুখেই আমাদের এই ভূতের রাজা দিল বরের উত্তর কলকাতা আউটলেট খুলে গেল। আমার একটা দুঃখ ছিল বহুদিনেরই, যে আমি যেহেতু উত্তর কলকাতার মানুষ, উত্তর কলকাতায় কোনো বাঙালি খাবারের রেস্টুরেন্ট ছিল না এতদিন। এটা এতদিন পরে ভূতের রাজার দিল বরের হাত ধরে চালু হলো। সেটা আমার মতো, আমার ধারণা উত্তর কলকাতার প্রত্যেক বাঙালি, প্রত্যেক খাদ্যরসিকেরই একটা আনন্দের দিন, আনন্দের সময় আছে। ভেটকি, পাতুরি, ইলিশ মাছের যে কোনো পদ, ভাপাও হতে পারে, একদম কুমড়ো বেগুন দিয়ে ঝোলও হতে পারে, কালো জিরে দিয়ে, এবং আড় মাছের কালিয়া। হ্যাঁ হ্যাঁ, এই তিনটে জিনিস বাঙালি খাবার যদি বলো, তাহলে এই তিনটে জিনিস আমার সব থেকে প্রিয়। খুবই ভালো লাগছে, তার কারণেই পাশেই আমাদের হাতিবাগান মার্কেট আছে, যেখানে এখন তো চৈত্র সেলের বিরাট বাজার চলছে, সারাদিন ধরে ভিড় থাকে। কিন্তু আমি তো যাতায়াত করি, আমি দেখেছি 12 মাসই এখানে প্রচুর মানুষ বাজার করেন, যেহেতু খুব সস্তায় এখানে জিনিসপত্র পাওয়া যায়। মধ্যবিত্ত মানুষের এটা বাজারের ঠেক আর কি, বাজারের জায়গা। আমরাও ছোটোবেলা এখান থেকেই বাজার করেছি। বাজার করতে করতে দুপুরবেলা যদি একটুখানি বাঙালি খাবার খেতে ইচ্ছে হয়, তার অপশানটা এতদিন ছিল না, আজকের পরে সেই অপশানটা খুলে গেল। আমি সবকটা মিলিয়ে যদি একটা থালি আমার জন্য স্পেশালি ওরা রেডি করে, যেটার নাম হবে উপেন্দ্র কিশোর থালি। মানে তাতে হীরক রাজাও আছে, গোপীগাইনও আছে, বা সত্যজিৎ রায় থালি যদি কিছু হয়, যে কোনো একটা থালিতে আবদ্ধ থাকবো কেন আমি।
জানাচ্ছ যে আমি স্পেশাল থালি, আমি এলে স্পেশাল থালি আমাকে দেবে, সেরকমই একটা চুক্তি করে যাবো আজকে আমি। আচ্ছা, তোমাকে যদি এখন ভূতের রাজা 3টে বর দেয়, এইটা তো আমি সবসময় বলি একই কথা, সেটা হচ্ছে উপেন্দ্র কিশোর যে 3টে বরের কথা লিখে গেছেন, ওর থেকে ভালো বর আর কিছু হতে পারে না। ভূতের রাজা আমাদের বর দেবেন না, কারণ আমরা তো গুপি গাইনের মতো সরল সাদাসিধে মানুষ আর নই, ফলে ভূতের রাজা আর নেমে আসবেন না। যদি কখনো আসেন বা দিতেন আমাকে, আমি ওই 3টে বরই চাইতাম, কিন্তু ভূতের রাজা এই খারাপ সময় আর নেমে আসবেন না। আমাদের মধ্যে সারল্যতা আর নেই বেঁচে, তো ফলে ভূতের রাজাকে আমাদের পেতে গেলে এই রেস্টুরেন্টেই আসতে হবে, মূর্তিতেই দেখতে হবে তাকে। এবং এখানে লাইভও রয়েছেন দেখলাম, ভূতের রাজা ঘুরে বেড়াচ্ছে। আমার ধারণা যখন খাওয়া দাওয়া করবেন মানুষরা, তখনও তার সঙ্গে দেখা হবে ভূতের রাজার সঙ্গে। ইন্টারেস্টিং ব্যাপার খুবই। ভূতের রাজা দিল পরে আজকে আউটলেট ওপেনিং হলো, আজ কি ট্রাই করবে? আজকে কী ট্রাই করবো, আজকে যতটা মানে কি বলবো, যত বেশি পথ পারবো ট্রাই করবো। বিকজ এমনি জেনারেলি মাঝে মাঝে আমাদের এরকম ডায়েট ভেঙে এত খাওয়া দাওয়া হয় আর কি, কারণ রোজ তো খেতে পারি না, এটা আমাদের আমাদের গো টু প্লেস। হ্যাঁ, মানে আমরা যখনই সময় পাই যাই, যখনই ইচ্ছা করে চিট করব তখনই যাই। তো আজকে যেহেতু চিট ডেই হচ্ছে, তাহলে সব কিছুই ট্রাই করে নেবো আর কি, একটু করে। আর স্পেশালি ওর মনে হয় কচু পাতা চিংড়িটা ট্রাই করবে, আর আমিও মানে ও যেটা ট্রাই করবে সেটাও করবো আমার নিজের থেকে। নীলফুলের মধ্যে তো পার করলো, তো সেদিন তো দেখেইছি তোমরা কতটা আনন্দ করেছো, কতটা এক্সাইটেড। এরপরে দর্শকদের কী করবে, আরও এরপরে দর্শকদের বলবো যে সবে 500, আরও 500 চাই, তারপরে আবার বলবো আরও 500 চাই। অ্যাকচুয়ালি আমি খুব ডিমান্ডিং, আমরা ইনফ্যাক্ট। তো এরকমভাবে সবে 500 হয়েছে, আরও অনেক পর্ব এরকমভাবেই 7 দিন, মানে এরকম নয় যে আমরা 500 পর্ব টেনে টুনিয়ে কোনো মতে করেছি, আপনাদের ভালোবাসা ছিল। আর এই সপ্তাহে আমরা বেঙ্গল টপার, সো ফিঙ্গার ক্রস যে আরও লিলি আন্টি সেদিন বলেছিলেন যে 2000 পর্ব হবে, তাহলে আরও 1500 করতে হবে আর কি। তোমার আর তোমার বেবির ব্লগ দেখতে সবাই ভালোবাসে, আমরা আমাদের খুব কমেন্ট করে। তো আজকে সেই পুচকে তোমার সাথে নেই, পুচকে সে আমার সাথে নেই, কারণ আমি একটা পয়লা বৈশাখের শ্যুট থেকে আসছি, তারপরে ওকে কোনো মতে তুলে নিয়ে এসেছি। কিন্তু পুচকের ফ্রেন্ডের আজকে জন্মদিন, মানে এখান থেকে ওর মানে কি বলবো আবদার বা জেদ যে মাম্মা তাড়াতাড়ি র্যাপ আপ করে এসো, তোমাকে ওখানে অ্যাটেন্ড করতেই হবে, কারণ তারপরে আমার একটা শো আছে। তো মাঝখানের সময়টা আমার পুচকের জন্য, কারণ জেনারেলি একটা সিক্রেট বলি, সিক্রেট নট আমার আর আমার মাম্মামের, মানে আমার মেয়ের সিক্রেট, যে ও আমাকে রোববার একদম কাজ করতে দেয় না। আর আমিও চেষ্টা করি কোনো কাজ আসলে বাহানা দেখি বা কোনো কিছু করে ওটা আর কি ক্যান্সেল করে দেওয়ার, কারণ সারা সপ্তাহ আমাকে পায় না, আর রোববার দিনটাও আমাকে কোথাও কাজ করতে দেয় না। মাসির সাথে বন্ডিং, মাসির সাথে বন্ধুর মতো বন্ডিং, মানে সমস্ত শাসন। ওর মাও যখন ও কিছু শোনে না আমাকে কল করে বলে, দেখ এটা শুনছে না, ওর ঠিক আছে রাইমা করবো, ঠিক আছে। মানে ওর আমার কাছে সব বন্ধু, আমার কাছে আবদার, আমার কাছে বকা, আমার কাছে সমস্ত কিছু। ভূতের রাজা দিল বরের আবার একটা নতুন আউটলেট, এখানে এসে তুমি কি ট্রাই করছো? কী ট্রাই করছি মানে সব কিছু ট্রাই করবো। ভূতের রাজা দিল বর আমার খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট, এবং আর আমি মনে করি বাঙালিরা খাবার ছাড়া একদম অসম্পূর্ণ। আর ভূতের রাজা দিল বরে যা আদর আপ্যায়ন করে, শুধুমাত্র মানে নর্মাল দিনে তো ঠিক আছে, বাট যে কোনো রকম ওকেশন, বার্থডে থেকে আরম্ভ করে জামাই ষষ্ঠী, সবেতেই এত ভালোভাবে আদর আপ্যায়ন করে, আমার ভীষণ প্রিয়। এবং থ্যাঙ্কস টু রাজীব দা এবং পুরো টিমকে, যারা আমাদের পুরো টিমকে এখানে আজকে ইনভাইট করেছে। আমাদের ছবি রিলিজ হয়েছে, তো ভীষণ ভালো লাগছে এখানে। ছবি তো রিলিজ হয়েই গেছে, ছবি নিয়ে কতটা রেসপন্স পাচ্ছ? অনেকটাই রেসপন্স পাচ্ছি, মানে ইয়াং জেনারেশন যারা আছে, ফিমেল ফ্রেন্ডস যারা আছে, তারা ভীষণভাবে কানেক্ট করতে পারছে। এবং আমরা যখন ভালো ভালো রিভিউজ শুনি, তখন মনে হয় কি আমাদের হার্ডওয়ার্কটা সফল হয়েছে, কারণ আমরা হার্ডওয়ার্ক করি জাস্ট ওনাদেরই জন্য, দর্শকদের জন্যই, যাতে ওনাদেরকে এন্টারটেন করতে পারি এবং ওনাদের ভালো লাগে। সো যখন রিভিউজগুলো এত ভালো ভালো পাচ্ছি, খুব ভালো লাগছে। এবং যারা এখনও পর্যন্ত দেখেনি, আমি বলবো প্লিজ তোমরা চলে যাও এবং ছবিটা দেখে আমাদেরকে আরও ফিডব্যাক দাও। সামনেই নববর্ষ প্ল্যান, নববর্ষ পয়লা বৈশাখ আমার কাছে সবসময়ই একটা এক্সাইটিং ব্যাপার, কারণ নতুন জামা, আমার এখনও ওই ফিলিংটা হয় ছোটোবেলায় যে নতুন জামা কিনবো, এবং জামার সাথে সাথে খাওয়া দাওয়া তো রয়েছেই। তো ফ্যামিলির সাথে নতুন জামা কাপড়, খাওয়া দাওয়া এই নিয়েই কাটবে। থ্যাংক ইউ।
কি কি ব্যবস্থা রাখছো এই নববর্ষে বাঙালিদের জন্য, কি সুবিধা রাখছো? সবার আগে বলি, এটা হচ্ছে আমাদের 11 নম্বর আউটলেট। হাতিবাগানে আসলো বহুদিনের আমাদের যারা গেস্ট, যারা আমাদের কাস্টমার, অনেক দিনের দাবি ছিল যাতে আমরা উত্তর কলকাতাতে আসি, কারণ পশ্চিমবঙ্গে মোটামুটি সব জায়গাতেই আমাদের আছে, বিদেশ আমেরিকাতেও আছে, শুধু উত্তর কলকাতাতে ছিল না। তো অনেক খোঁজার পরে আমরা এই বাড়িটা পেয়েছি। প্রায় 150 থেকে 200 বছরের পুরনো এই বাড়িটা। লাস্ট 50 বছর ধরে বাড়িতে কেউ থাকতো না। পাড়ার যারা লোকরা তারা এটা বলতো ভূতের বাড়ি। তো ভূতের বাড়িতে ভূতের রাজা আসবে না, সেটা হতে পারে না। তো ভূতের বাড়িতে ভূতের রাজা এসছে। আমাদের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে নানা ধরনের অথেন্টিক বেঙ্গলি খাওয়া এখানে পাওয়া যায়, খাবার দাবার। যেটা হচ্ছে মা মাসিমাদের হাতে হারিয়ে যাওয়া যে রান্নাগুলো, সেগুলো আমাদের এই ভূতের রাজাতে পাওয়া যায়। সামনেই পয়লা বৈশাখ আসছে, বিভিন্ন ধরনের থালি আমাদের আছে। যেটা হচ্ছে স্পেশালিটি 1 নম্বর যেটা থালি আমরা রেখেছি সেটা হচ্ছে বৈশাখী থালি। সব রকম ভূতের রাজা দিল পর যেগুলো আছে সব কটাতেই পাওয়া যাবে। এছাড়া চণ্ডী রাজার থালি, ভূতের রাজার থালি, তারপরে হীরক রাজার থালি, গুপি, বাঘা, হল্লা রাজার থালিও অবধি কিন্তু আমাদের এখানে আছে। আর সবচাইতে বড় যে ব্যাপারটা হচ্ছে যে এইটা হচ্ছে একমাত্র ভূতের রাজা যেটা হাতিবাগান, যেখানে 3টে রাজা একসাথে আছে। ভূতের রাজা, চণ্ডী রাজা, হীরক রাজা। অন্যান্য ভূতের রাজাতে একটা করে রাজা থাকে, এখানে 3টে তালাতে 3খানা রাজা আমাদের এখানে কিন্তু আছে। এবং ভূতের রাজা অন্যান্য জায়গায় যেরকম বর দেয়, এখানেও সেই বর পাওয়া যাবে। এখানে আমাদের ব্যাঙ্কোয়েট আছে, যারা ছোটোখাটো পার্টি করতে চান 100-150 জনের তাদেরও ব্যবস্থা করা আছে। এছাড়া আমাদের যে ভূতের পরিবেশে যেটা আমাদের একটা বিশেষত্ব, যেটা ভৌতিক ব্যাপার, সেটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে পুরো সেই অ্যাম্বিয়েন্স একটা তৈরি করা হয়েছে। কারণ আমরা সত্যজিৎ রায়ের যে সিনেমাটা যেগুলো আছে, গোপী গাইন, বাঘা বাইন বা হীরক রাজার দেশ, এই থিমে আমরা রেস্টুরেন্টগুলো বানাই। এর জন্য একটা আমরা চণ্ডী রাজার দরবার বানিয়েছি, একটা হীরক রাজার দরবার আমরা বানিয়েছি, আর একটা ভূতের রাজার দরবার আমরা বানিয়েছি এই হাতিবাগানে। একদম সত্যজিৎ রায়ের বাড়িও পাশে, তার সঙ্গে এতগুলো থিয়েটার হল পাশেই, আবার কিন্তু এটা এই কনসেপ্টটা আসলো কি? অ্যাকচুয়ালি হচ্ছে যে ছোটোবেলা থেকে মানে ওই সত্যজিৎ রায়ের নানা ধরনের সিনেমা দেখতাম। তো এই যে গোপী গাইন, বাঘা বাইন, এই সিনেমাটা দেখার পর জানি না, মনে হয়তো ছোটোবেলায় কোথাও কোথায় একটা দাগ টেনেছিল, তো সেটা আমার মাথায় ছিল। আর আমাদের হচ্ছে যৌথ পরিবারে না খুব ভালো রকমের রান্নাবান্না হয়, যে রান্নাগুলো আজগুলো পাওয়া যায় না। তো এই পুরোনো দিনের রান্নাটা না আমি চাইছিলাম যে যদি এটা সবাইকে যদি একটু খাওয়াতে পারতাম, যদি এটা মার্কেটে যদি আনা যেত তাহলে কীরকম হয়। তো খুব ছোটোবেলা থেকে আমি এগুলো নিয়ে খুব মানে করতাম আর কি, চিন্তাভাবনা করতাম। কারণ আমাদের যেটা ফ্যামিলি বিজনেস সেটা হচ্ছে হিন্দুস্তান সুইটস, প্রায় 75 বছর হয়ে গেল। পরবর্তীকালে আমি ভূতের রাজা দিল বর, আমি এই কনসেপ্টটা নিয়ে আসি যে শেষ পাতে মিষ্টি হবে, আর প্রথম পাতে যে বাড়িতে যে যৌথ পরিবারে যে রান্নাগুলো তো সেগুলো যদি দিয়ে করা যায়, সব কিছু নিয়ে মিলেমিশে ভূতের রাজা দিল বর দিয়ে আমি শুরু করি। অনেক খাওয়া দাওয়া, অনেক আয়োজন, সাথে সাথে দেখে নিলাম তারকারা কিভাবে উপভোগ করছে ভূতের রাজা দিল বরের এই নতুন আউটলেট। তো আপনাকেও আসতে হচ্ছে এখানে, আর সাথে সাথে উই স্পট ইউকে সাবস্ক্রাইব করতে হচ্ছে। ফর মোর আপডেট ডু লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব উই স্পট ইউ।